যেটা যে আমরা অনেকেই অনেক কিছু লাগিয়ে রাখি, বাট প্রোফাইল পিকচার ইউজ করাটা অলওয়েজ বেটার। সো যদি আপনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ফিরিয়ে আনা সম্ভব। অ্যান্ড থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। অ্যাকচুয়ালি টু স্টেপ ভেরিফিকেশনটা কেন ইম্পর্টেন্ট ফেসবুক ডিসেবল হলে ফিরিয়ে আনার জন্য? কারণ হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন যদি অন থাকে, আপনার যে ফেসবুক রয়েছে সেখানে একটা ইমেল অথবা নাম্বার কিন্তু কানেক্টেড থাকবে। সো সেখানেই আর কি ফেসবুক যোগাযোগ করতে পারবে ইজিলি। সো ইউ নো হোয়াট, এটা ইম্পর্টেন্ট। কিছু জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে, যেগুলো মানলে হয়তো আপনার ফেসবুক ডিসেবল হতে সময় নেবে বা হবেও না, আই হোপ হবে না। অ্যাকচুয়ালি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষই পড়িনি, আমি জানি আপনিও পড়েননি, ভয় পাওয়ার দরকার নেই, আমরা কেউ পড়ি না। বাট কয়েকটা জিনিস আসলে খেয়াল রাখলে গাইডলাইন পড়ার কোনো প্রয়োজন হবে না। সো কয়েকটা জিনিসের ভিতরে কিছু কিছু জিনিস হলো অতিরিক্ত লিঙ্ক শেয়ার করা। হ্যাঁ, লিঙ্ক শেয়ার করা মেসেঞ্জারে। যাই হোক, বি পজিটিভ। কি ভাই মাথার ভিতরে সবসময় আলাদা আলাদা মিনিং নিয়ে ঘোরেন নাকি? বি পজিটিভ। তো আমরা বিভিন্ন লিঙ্ক শেয়ার করে থাকি, ফর এক্সাম্পল ইউটিউবে কোনো কোর্স বা আদার্স থিংস, ইউ নো। সো কোনো সময় বেশি বেশি একটা অনেকজনকে পাঠাতে যাবেন না, তাহলে আপনার সাসপিশিয়াস অ্যাক্টিভিটির ভিতরে আপনার অ্যাকাউন্ট